من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وقال تعالى: من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا يطلع ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو محاشر، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. محمد الشهد شكر الجلد إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাইতুল মুরজা মসজিদ উপস্থিত এই মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠতম দিন জুমার দিনে জায়গার মধ্যে সর্বশ্রেষ্ঠতম জায়গা মসজিদে, মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠতম মাখলুক ইনসান হিসাবে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজে আল্লাহ তাআলা আমাদেরকে এই মুহূর্তে আল্লাহর ঘরে আমাদেরকে জানিয়ে এসেছেন। এজন্য দিল থেকে আবেগ ভরে উঁচু কণ্ঠে সমুচ্চারিত শব্দে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামত পেয়ে যে ব্যক্তি শুকর আদায় করে আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে যে ব্যক্তি নিয়ামতের নাশকর আদায় করে আল্লাহ তাআলা তার নিয়ামতকে ছিনিয়ে নেন। আল্লাহ তাআলা তৌফিক দিলেই ইবাদত করা আমাদের পক্ষে সম্ভব। আল্লাহর তৌফিক ছাড়া বান্দা নেক আমল করতে পারবে না। আল্লাহর তৌফিক ছাড়া বান্দা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে না। এজন্য এই সকল নেক আমল করতে পারা, নেক আমল করতে পারা এটা নিজের যোগ্যতার বলে না, নিজের ক্ষমতার বলে আমরা নেক আমল করতে পারি না। আমি চাইলেই নফল নামাজ পড়তে পারবো না, আমি চাইলে মসজিদে আগে ভাগে আসতে পারবো না। মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। প্রত্যেকটা নেক আমল আল্লাহর তৌফিকেই হয়ে থাকে। বলেন না সুবহানাল্লাহ। আমরা যে এই মুহূর্তে মসজিদে আসতে পারছি, মসজিদে আসতে পারাটা এটা কার তৌফিকে হয়েছে? জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহকে জিজ্ঞেস করছিল, আল্লাহ মা মা'না তাওফিক? তৌফিক অর্থ কি? আমরা যে বলি তৌফিক ছাড়া কোনো কাজ বান্দা করতে পারে না, তৌফিক কি? আল্লাহ তাআলা মুসাকে বলে, ইয়া মুসা মাসমুক, হে মুসা তোমার নাম কি বলো। এবার যখন বলা হলো মুসা তোমার নাম কি, মুসা বলতেছে যে আমার নাম বলতে পারতেছে। সুবহানাল্লাহ বলেন না? সানিয়াতান মাররা মাসমুকা ইয়া মুসা, দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করা হলো মুসা তোমার নাম বলো। বলতেছে যে আমার নাম পরে বলতে পারে না। তিনবার বলার পর চতুর্থবার যখন বলছে কি ব্যাপার মুসা বলো তোমার নাম কি, এবার মুসা সাথে সাথে নিজের নাম না বলে বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ফাহিমতু কালামাকা ইয়া আল্লাহ, যে আল্লাহ আমি এটা বুঝে গেছি যে আপনি ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নেই, আপনি ছাড়া একমাত্র হক এলা আপনি, ইবাদতের উপযুক্ত একমাত্র আপনি, সেজদা করার উপযুক্ত একমাত্র আপনি, আর আপনার তৌফিক ছাড়া বান্দার নিজের নামটা বলারও কোনো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। এটা হলো তৌফিক। এটা কি তৌফিক বলা হয় এইটাকে, যে তৌফিক এমন জিনিস, তৌফিক ছাড়া নিজের নামটা মুখে উচ্চারণ করার ক্ষমতা বান্দার নাই। এজন্য সব কাজ আল্লাহর তৌফিকে হয়। শাবান মাসের দ্বিতীয় জুমা চলছে, আর অল্প কয়েকটা জুমা, দুইটা জুমার পরে আমাদের সামনে চলে আসবে আমাদের কাঙ্ক্ষিত মেহমান রমাদান। এজন্য শাবান মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। রমজান, রজব মাস এবং শাবান মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, সেটা কি? সবাই বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়ার আগে একটা আপনাদেরকে গুরুত্বপূর্ণ গত জুমায় শুনেছিলাম একটা তাফসীর, এই দোয়ার আগের দোয়াটা রজব মাসে। আজকে আরেকটা বিষয় পাইলাম কিতাবের মধ্যে, সেটা হলো খেয়াল করেন, তাকদীর দুই প্রকার। তাকদীর প্রথমত দুই প্রকার। একটা হলো তাকদীরে মুআল্লাক, বলেন তাকদীরে মুআল্লাক। আরেকটা হলো তাকদীরে মুবরাম। তাকদীরে মুবরাম হলো সিল মারা, মানে একটা বিল পাস হয়ে গেছে, কি হয়ে গেছে, মানে সিল মেরে গেছে, এটার মধ্যে আর কোনো পরিবর্তনের কোনো সুযোগ নাই। তাকদীরে মুআল্লাক হলো চলমান, কন্টিনিউ যেটা চলবে সেটা হলো তাকদীরে মুআল্লাক। আর তাকদীরে মুবরাম হলো ফিক্সড প্রাইস, ফিক্সড হয়ে গেছে। তো যদি কারো জিন্দেগিতে এরকম হয় যে তাকদীর, তার হায়াত 63 বছর জীবন, তার হায়াত 60 বছরের জীবন, 60 বছরের জীবনের পরে তার জীবনের খাতাতে সামনে আর কিছু লেখা নেই, কিন্তু খালি পৃষ্ঠা অনেক আছে। ফেরেশতারা যখন দেখবে 60 বছরের পরে বান্দার এই খাতার মধ্যে আর কিছু দেখা যাচ্ছে না, পৃষ্ঠা অনেক লম্বা সাদা পড়ে আছে, এটা হলো মুআল্লাক, চলমান, এমন ব্যক্তি যার এর এক বিধান। আর তাকদীর মুবরাম হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তির 63 পরে বা 60 বছর বয়সে পরে কি লেগে গেছে, সিল লেগে গেছে, এমন ব্যক্তির বিধান হলো একটা। তার মানে 60-এর পরে তার হায়াত বাড়ার কোনো সুযোগ নাই। ধরেন আল্লাহ না করুন, এক সপ্তাহ পরে কোনো ব্যক্তি মৃত্যুর ডেট চলে আসছে, মৃত্যু মানে তার ডেট হলো 60 বছর বয়সে পরে সিল লেগে গেছে, এক সপ্তাহ পরে তার মৃত্যুর ডেট। এখন এই মুহূর্তে যে লোক বাঁচবে সে যদি পড়ে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এমন ব্যক্তির জন্য এই দুয়ার বরকতে রমজান পর্যন্ত সে হায়াত পাইলে যত আমল করত সব আমলের নেকি আল্লাহ তাকে দান করবে। কিন্তু 60-এর পরে যার তাকদীর মুবরাম আছে, ঝুলন্ত, যার বিধান ঝুলন্ত, সে যখন তার 60-এর পরে যখন পৃষ্ঠা খালি থাকবে, এই শাবান মাসে যদি সে বলে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, তাহলে এই শাবান মাসে তার হায়াতকে আল্লাহ তাআলা লম্বা করে দিবেন। সুবহানাল্লাহ। শাবান মাস এমন একটা মাস, এতটাই গুরুত্বপূর্ণ এই মাস যে এই মাসে বান্দার হায়াত বাড়ানো হয়। সুবহানাল্লাহ। এটা এমন একটা মাস, ইন্নাল্লাহা লা ইয়াকতুবু ফি জামিইল মুসলিম ফি কুল্লি মাইতাতিন তিলকা সারা। নবীজি বলেন নাসাই হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শাবান মাসে, আল্লাহু আকবার কবীরা, এই শাবান মাসে বান্দার আগামী বছরের হায়াত নির্ধারণ করা হয়। সুবহানাল্লাহ। কে বাঁচবে আর কে মরবে, কার আর কয়টা দ্বারা তার রিজিক আছে,
সে আর কতদিন আল্লাহর সামনে দুনিয়াতে বাঁচবে, এটা কোন মাসে নির্ধারণ করা হবে? আগামী বছর শাবান পর্যন্ত সে কি কি খাবে, কি কি করবে, তার গোটা হায়াতের, তার জীবন বৃত্তান্ত, জীবনের খরচটা এক বছর লেখা হবে এই বছর। আবার কার বাতিটা নিভায় দেওয়া হবে, কার দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হবে, হ্যাঁ, কার কাছে আজরাইল পাঠানো হবে, সেটাও এই মাসে নির্ধারণ করা হবে। এমন একটা কঠিন মুহূর্তের মধ্যে আমরা এখন বসবাস করতেছি। প্রতিটা দিনের তাফসীর, প্রত্যেকটা দিনের জিকিরের উপরে, প্রতিটা দিনের আমলের উপরে, প্রতিটা মুহূর্তের আসকারের উপরে, প্রতিটা মুহূর্তের আফআলের উপরে, প্রতিটা মুহূর্তের আকওয়ালের উপরে, প্রতিটা মুহূর্তের সুবহানাল্লাহর উপরে, প্রতিটা মুহূর্তের নামাজের উপরে, প্রতিটা মুহূর্তের সিজদার উপরে, প্রতিটা মুহূর্তের কোরআন তেলাওয়াতের এক এক আয়াত, এক এক শব্দ, এক একটা তাফসীর, এক একটা আমলের কারণে আমার হায়াত বাড়তে পারে। সুবহানাল্লাহ, বাড়তে পারে। আমার যদি হায়াত কমেও যায়, তাহলে এই মুহূর্তের প্রত্যেকটা সেকেন্ড আর মিনিটের ইবাদতের বদলা আমার জান্নাত আল্লাহ সাজায় দিতে পারে। শাবান মাস এত গুরুত্বপূর্ণ একটা মাস, কিন্তু আমরা গাফেল। আমরা কি গাফেল? আমরা গাফেল। শাবান মাসের গুরুত্ব বেশি। গত সপ্তাহে শাবানের গুরুত্ব নিয়ে কথা বলেছিলাম, যে শাবান মাসে রমজানের প্রিপারেশন কেমন হবে। এই মাসে, এই সপ্তাহে হালকা কিছু কথা শাবানের গুরুত্ব নিয়ে কথা বলবো, আর টুকটাক কয়েকটা মাসালা বলবো। তাহলে দেখেন শাবানের গুরুত্ব কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়া শাহরুল আযীম, শাবান মাস এটা আমার মাস। সুবহানাল্লাহ, শাবান মাস এটা কিসের মাস? এটা আমার মাস। এবার আম্মা জান আয়েশা জিজ্ঞেস করলো, এটা আপনার মাস কেন বলবো? যালিকা ইউফালুন নাস হাদা শাহর, এই শাবান মাসে মানুষ সবচেয়ে বেশি গাফেল থাকে। নাউজুবিল্লাহ বলেন। এই শাবান মাসে মানুষ সবচেয়ে বেশি কি থাকে? দেখেন তো কি পরিমাণ আমরা গাফেল। এখনো মসজিদগুলো খালি, এখনো এই 20 মিনিট পরে একটা বাজে যাবে, এখনো মসজিদগুলো খালি। সবাই একটা পরে আসবে মসজিদে। মসজিদ থেকে যা দিন যত দূরে, জান্নাত থেকে সে তত দূরে। নাউজুবিল্লাহ বলেন। মসজিদ থেকে যে যত বেশি দূরে, সে জান্নাত থেকে কি তত দূরে, সে জান্নাত থেকে। মসজিদের সাথে যার দিল লাগে না, সে জান্নাত থেকে অনেক দূরে, অনেক দূরে। আজ এই বাংলাদেশের হাজারো মুসলমান এখন দিল লেগে গেছে তার নেতাদের সাথে, দিল লেগে আছে নির্বাচনের সাথে, দিল লেগে আছে ভোটের সাথে, দিল লেগে আছে বড় বড় নেতাদের স্লোগানে। এই কণ্ঠ ছিল আল্লাহ, এই জবান ছিল আল্লাহ, এই কান ছিল আল্লাহ। এই কণ্ঠ দিয়ে শব্দ হবে আল্লাহু আকবার। বলেন সবাই কণ্ঠ দিয়ে স্লোগান দেন আল্লাহু আকবার। এটা ছিল আমার জবান। এই জবানকে আল্লাহ মায়ের পেটে পবিত্র রাখছে শুধু আল্লাহু আকবার তাকবীর দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। 10টা মাস আল্লাহ তাআলা এই পবিত্র এই জবানটাকে মায়ের পেটে নাপাক করে নাই, যেন এই বান্দা দুনিয়াতে এসে প্রথম বলে আল্লাহু আকবার। সাম্মু বিসমিল্লাহ। রাসূল বলেন, তোমার সন্তান যখন কথা বলতে শিখবে, প্রথম তুমি তার জবানে বলো আল্লাহু আকবার, আল্লাহর নাম শুনো। আজ এই কণ্ঠ দিয়ে শুধুমাত্র মাখলুকের প্রশংসা হচ্ছে, এই কণ্ঠ দিয়ে শুধু মাখলুকের তাকবীর দেওয়া হচ্ছে। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। আল্লাহ রমজানের ইহতিমাম আমাদেরকে দান করেন। এটা হলো ইউফালুন নাস। রাসূল বলেছে এই মাসে সবচেয়ে বেশি গাফিল থাকে মানুষ, সবচেয়ে বেশি গাফিল। ফাআহিব্বুহু, এজন্য আমি এই মাসে রোজা রাখি এবং আমি ভালোবাসি যেন আমার আমলটা আল্লাহর কাছে রোজা রাখা অবস্থায় আকাশে উঠে। সুবহানাল্লাহ। তাহলে এই মাসে আল্লাহর কাছে আমল উঠে। কার কাছে আমল উঠে ভাই? আল্লাহর কাছে। এবার শুনেন, বান্দার আমল নামা আল্লাহর কাছে 3 পর্বে যায়। কয় পর্বে? 3টা ধাপে বান্দার ইবাদত, বান্দার আমল আল্লাহর কাছে ওঠে। প্রথম পর্ব, প্রথম ধাপ প্রতিদিন। বুখারী শরীফের 555 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতাআকিবুনা ফিল মালাইকা। রাসূল বলেন কুল্লুহুম জামিআ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা দিন ফজরের সময় এবং প্রতিটা দিন মাগরিবের সময় আকাশ থেকে তোমাদের আশেপাশে প্রত্যেকটা মুহূর্তে জমিনে ফেরেশতা নামতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া কুল্লু সালাতিল ফজর ওয়া সালাতিল আসর। ফজরের নামাজ এবং আসরের নামাজে ওই ফেরেশতাগুলো মসজিদে এসে লিস্ট তৈরি করে। সুবহানাল্লাহ। এবং এক একটা প্রতিদিন আসে। ফজরের সময় যারা মসজিদে ফেরেশতাগুলো আসে, ফজরের নামাজ শেষ তারা আবার সোজা আকাশে চলে যাবে, গিয়ে বলবে আল্লাহ আপনার গোলামদের লিস্ট নিয়ে আসছে, এরা মসজিদে আসছে। এবার চিন্তা করেন, আজ ফজরের নামাজে যে সমস্ত ফেরেশতা আসছিল, কে কে ফজরের নামাজ পড়ছিল? কার নাম যেন আল্লাহর কাছে।
এটা আপনি আপনার বুকে হাত দিয়ে বিবেককে জিজ্ঞেস করেন। 2 নম্বর বিষয় হলো আবার মাগরিবের সময় যখন ফেরেশতারা আসবে, আসার পর যখন আবার মাগরিবের সময় উপরে উঠবে, তখন আবার দেখা হবে। আরেকটা হাদিসে পাওয়া যায় তাহাজ্জুদের সময় কিছু ফেরেশতা জমিনের মধ্যে স্পেশাল কিছু ব্রাঞ্চ ফেরেশতা জমিনে নামে। সুবহানাল্লাহ। কোন সময়? তাহাজ্জুদের সময় স্পেশাল ব্রাঞ্চ আসে। তারা যখন তাহাজ্জুদ বোঝার বান্দাদেরকে দেখে, আপনি বলেন তো এই মসজিদের মধ্যে যদি এখন সবাই বসে থাকে, মাঝখান থেকে যদি একজন দাঁড়ায়, তাকে কেমন দেখা যাবে? স্পষ্ট, একদম ক্লিয়ার দেখা যাবে। এতগুলো মানুষের মাঝখানে একজন লোক দাঁড়ায় আছে, তাকে দেখা যাবে স্পষ্ট। ঠিক কোটি কোটি আল্লাহর গোলাম যখন ঘুমিয়ে থাকে, তখন কোনো লোক যখন উঠে আল্লাহর সেজদায় দাঁড়া যায়, যখন তাহাজ্জুদের মধ্যে দাঁড়া যায়, আকাশের ফেরেশতারা এভাবে ওই মানুষটাকে দেখতে পারে। সুবহানাল্লাহ। ঝমঝম করতে থাকে তখন। এই অন্ধকার অমাবস্যার রাতে যখন তারকা যেভাবে ঝলমল করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহাজ্জুদ বুঝাচ্ছে তাকে আল্লাহ তাআলা আকাশের ফেরেশতারা দেখে যে দুনিয়ার অন্ধকারের মধ্যে মাঝখানে কিছু কিছু জায়গায় তারকার মতো ঝলঝল ঝলঝল করতেছে, ওইগুলো না আল্লাহর গোলাম, হুয়া সাজিদুর রহমান, যারা ওই গভীর রাতে আল্লাহকে সিজদা দিতেছে আর আল্লাহ তাদেরকে তারকার মতো বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন। শাওয়াল মাস চলতেছে, এটা হলো প্রথমটা। প্রতিদিন তাহাজ্জুদের সময়, প্রতিদিন ফজরের সময়, প্রতিদিন মাগরিবের সময় এই বান্দার ইবাদতগুলো আল্লাহর কাছে পৌঁছে। দ্বিতীয় দান হলো, দ্বিতীয় পর্বটা হলো বৃহস্পতিবার। কি বার ভাই? ইন্না বানি আদম কুল্ল আমাল ফি 50 লাইলাতুল জুমআ, নাসাই শরীফের হাদিস 2027। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতি বৃহস্পতিবারে জুমার রাতের বেলা হার মুসলমানের আমলগুলো আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। ইয়াগফিরু লিজামিই খালকি, সকলকে আল্লাহ তাআলা মাফ করে দেন। ফালা ইয়াকবাল কাতি'ুর রাহিম, শুধুমাত্র ওই ব্যক্তিকে মাফ করা হয় না যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ। তাহলে এই হাদিস থেকে এই পর্বে, দ্বিতীয় পর্বে আমরা কি পাইলাম? বৃহস্পতিবার রাতে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে। এটা হলো উইক এসডব্লিউ বলে একটা হোমওয়ার্ক, আর এটা কি ওয়ার্ক? এই প্রতি সপ্তাহে যায় এই আমলগুলো। তো এই যে উইক টেস্ট যদি আমরা পাস করতে পারি, তাহলে বৃহস্পতিবার রাতের বেলা যখন আমল যাবে তখন সবাইকে আল্লাহ মাফ করবে। আত্মীয়তার বন্ধন যে ধ্বংস করছে তাকে আল্লাহ মাফ করবে। বুঝতে পারছি ভাই? তাহলে এবার আমরা যারা মসজিদে নামাজ পড়তে আসছি, যারা সেজদা দিতে আসছি, তারা এবার নিজের দেওয়ালকে জিজ্ঞেস করি আমার ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভালো আছে কিনা, আমার বোনের সাথে আমার সম্পর্ক ভালো আছে কিনা, আমার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক আমার ভালো আছে কিনা। কতদিন হয়ে গেল আমি আমার বোনটার খবর নেই না। এখন এমন এমন দানবীর পাওয়া যায়, এই যে বোনের সময় আসতেছে, নির্বাচন আসতেছে, অনেক দানবীর পাবেন, অনেক দানবীর পাবেন। আগের রাতে টাকাও ছাড়াবে অনেক লোক। যেই মানুষগুলো এভাবে রাতের বেলা ভোট কিনবে টাকা দিয়ে, ওই মানুষটাই বছরের পর বছর বোন জামাইকে না খাইছে, তার খবর নেয় না। ঠিক কিনা বলে? তার খবর নেয় না। লক্ষ কোটি টাকা শুধুমাত্র নির্বাচনের জন্য খরচ করে, কিন্তু 5টা লাখ টাকা আমার বোন জামাই দেয় না। 2 লক্ষ টাকা তার ছোট ভাই ব্যবসা করতে পারতেছে না, খেয়ে পারতেছে, তাকে দেয় না। ঠিক কিনা? হচ্ছে আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। এই জন্য ভাই, এই জন্য আমি বলতেছি যে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা ইবাদত কবুলের একটা গুরুত্বপূর্ণ শর্ত। এজন্য সকলকে আল্লাহ তাআলা আত্মীয়তার বন্ধন ঠিক রাখার তৌফিক দান করেন। আমিন। ঠিক রাখার তৌফিক দান করেন। আমিন। 5টা বন্ধু বান্ধব একসাথে চাইনিজে যায় খাইতে, 5 বন্ধু চাইনিজের খরচ দেয়, কিন্তু নিজের মারে 1 মাসে 6 মাসে একবার চাইনিজ খাওয়া না। এমন কবল করা বদমাশ সন্তান আছে দুনিয়াতে। আছে কিনা জোরে বলেন? বন্ধু বান্ধব নিয়ে হোস্টেলে 10-20 হাজার টাকা খরচ করে দেয়, মার জিজ্ঞেস করে না, বাবার জিজ্ঞেস করে না। কত কম সন্তান এখন হয়ে গেছে। অথচ দেখেন সামনে যে রমজান মাসে গুরুত্বপূর্ণ এক হাদিসের মধ্যে, গুরুত্বপূর্ণ একটা হাদিস, যে হাদিস জিবরাইল বর্ণনা করছে, মিম্বারের মধ্যে রাসূল বসা 3টা কথা বলছিল। একটা হলো রমজান মাস পাইল গুনাহ মাফ করে বর্ণনা, সে ধ্বংস। বাপ মারে পাইল, বাপ মার খেদমত করে জান্নাত কামাই করতে পারল, ওই ধ্বংস। নাউজুবিল্লাহ বলেন। তাহলে যে অপদার্থ সন্তান আজকে মসজিদে আছেন, যার সাথে তার বাপ মার সম্পর্ক নষ্ট, আমি ওই ব্যক্তিকে বলছি, ওই সন্তানকে বলছি, আমি কাউকে জানি না, আমি কাউকেও চিনি না, কিন্তু যদি রমজানে আপনি ইবাদতের নিয়ত করেন, আমি আপনাকেই বলছি আপনার ইবাদতের আগে
ঠিক কিনা বলেন? বাপ মার সাথে সম্পর্ক ঠিক করেন, বাবার পা ধরে মাপ চান, মায়ের পা ধরে মাপ চান। যদি তাদের সাথে সম্পর্ক নষ্ট থাকে, যদি তাদেরকে আপনি হক দিয়ে না থাকেন, যদি বউ পেয়ে তাদেরকে ভুলে যান, আমি ওই সন্তানকে বলি ইবাদতের আগে, সেজদা করার আগে, সেজদা কবুলের জন্য বাপ মার কাছে মাপ চান। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। এই হলো যে ফায়াকুল জামিয়া খালকি, আল্লাহ আমাদের সকলকে আত্মীয়তার বন্ধন ঠিক রাখার তৌফিক দান করেন। পরবর্তী কথা, শাবান মাসে অনেকগুলো ফজিলত আমরা বললাম, এর মধ্যে একটা বলছি যে শাবান মাসে আমাদের সারা বছরের ইবাদতগুলো আল্লাহর কাছে যায়। শাবান মাস এমন এক মাস যে মাসে প্রতিদিন আমাদের আমলগুলো আল্লাহর কাছে যাচ্ছে, প্রতিটা দিন। وهو الشهر فيه أن تغفر أعمال إلى رب العالمين। এটা এমন এক মাস যে মাসে প্রতিটা দিন বান্দার আমল আল্লাহর কাছে যাচ্ছে। আর এখন আমাদের প্রতিদিন আমল করতে যাবে, যারা নামাজ পড়ে তাদের নামাজ যাবে, আর যারা নামাজ পড়তেছে না তাদের নির্বাচন করে যাবে। প্রতিদিন ফেরেশতা দেখবে যে শুধু নির্বাচনের কাজ করতেছে, কিন্তু নামাজের খবর নেই। এই জন্য যারা বেশি মিটিং করতেছি, হাতে ধরে বলি ভাই, পায়ে ধরে বলি, নামাজ ঠিক রাখেন, নামাজ ঠিক রাখেন। আল্লাহর কসম, এই নামাজ আপনার দেশে বরকত নিয়ে আসবে। ঠিক কিনা বলেন? নামাজ বরকত আনবে। আপনারা যারা জাতির খেদমত করবেন, জাতির সেবা করবেন, নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন, কর্মীদেরকে নামাজ শেখান, কর্মীদেরকে সেজদা শেখান, কর্মীদেরকে আল্লাহ শেখান, আল্লাহ শেখান, আল্লাহ শেখান। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, এই মাসে বার্ষিক আমল আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। তারপর প্রতিদিনের আমল, সাপ্তাহিক আমল, বার্ষিক আমল কোন মাসে আল্লাহর কাছে যায়? এই শাবান মাসে যায়। এবং পরবর্তী বছরের রিজিকগুলো এই মাসেই নির্ধারণ করা হয়। আজকের কথা একটু করি হইতেছে, কিন্তু ভাই আমরা তো আসলে রাষ্ট্রের বিরোধী না। আমরা বলতেছি যদি মেনে নেন ইনশাআল্লাহ বরকত হবে। কারণ আল্লাহকে ভুলে গিয়ে যদি শুধুমাত্র দুনিয়াকে বলে থাকি, তাহলে এই দুনিয়া ধ্বংস ছাড়া কিছু আসবে না, কিচ্ছু আসবে না। আমরা দেখতেছি প্রতিদিন বিভিন্ন জায়গায় মানুষ মেরে ফেলতেছে। এই জন্য আমার কষ্ট লাগে, কথাগুলো জবাব দিন না বলে পারতেছি না। এত কষ্ট লাগে যে এই ক্ষমতা, এই চেয়ারে এক ভাই আরেক ভাইকে মেরে ফেলতেছে, আমাদের ভাইদেরকে আলাদা করে দিতেছে। এক ভাই আরেক ভাই আলাদা, দলে দলে বিভক্ত হয়ে যেতেছে মুসলমান। দলে দলে বিভক্ত হওয়ার কারণে, দলে দলে বিভক্ত হওয়ার কারণে রক্তাক্ত হওয়ার যুদ্ধ বেড়ে যেতেছে। এজন্য আমরা সবাই এক হয়ে থাকি। আল্লাহ আমাদের সবাইকে এক বানায় দেন। সামনে রমজান আসতেছে, রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহ আমাদের সবাইকে এক বানায় দেন। আল্লাহ আমাদের মধ্যে মহব্বত পয়দা করে দেন। আল্লাহ এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইয়ের প্রতি ভালোবাসা বৃদ্ধি করে দেন। সাহাবা কেরাম একজনের জন্য আরেকজন মরে যাইতেন, আর আমরা একজনের জন্য আরেকজনকে মেরে ফেলতেছি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। সামনে আসতেছে শবে বরাত। শবে বরাতকে কেন্দ্র করে আমাদের দেশে অনেক উল্টাপাল্টা অনেক কিছু হইতেছে। বিশেষ করে বেদাত অনেক আমল সমাজের মধ্যে হয়ে যাচ্ছে। এজন্য আমার কথা হলো যে শবে বরাত মাসে কিছু বেদাত আমাদের সমাজে হয়। এক নাম্বার, মাগরিবের পর থেকে আমরা শবে বরাতের দিন আমল করার চেষ্টা করব, তাওবা ইস্তেগফার বেশি বেশি করব। মাগরিবের পর থেকে আমরা কি করব? তাওবা ইস্তেগফার বেশি বেশি করব। আগামী মঙ্গলবার হবে দিন গিয়ে রাতের বেলা। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু লিজামিই খালকি ইল্লা লিমুশরিকিন আও মুহাসিন। আল্লাহ তাআলা লাইলাতুল নিসফি মিন শাবানের মধ্যরাতে সকল মুসলমানকে আল্লাহ তাআলা মাফ করে দেন। শুধুমাত্র মুশরিকদেরকে আল্লাহ মাফ করে না। তাদেরকে মাফ করে না? মুশরিকদেরকে আল্লাহ তাআলা মাফ করে না। আর হিংসুককে আল্লাহ মাফ করে না। হিংসুক, যার মাঝে হিংসা থাকে, প্রতিহিংসা যার মাঝে থাকে, তাকে আল্লাহ মাফ করে না। তাহলে শবে বরাতের এই এক হাদিস থেকে, একটা হাদিস থেকেই বোঝা যায় শবে বরাতের কতটা গুরুত্ব, যে এই রাতে আল্লাহ সকলকে মাফ করে দেন। কিন্তু সমস্যা হলো আমাদের সমাজে আমাদের বেশি সমাজের মধ্যে অপসংস্কৃতি বেশি শুরু হয়ে গেছে। যেমন কয়েকটি মারাত্মক বর্জনীয় কাজ। এক নম্বর, শবে বরাত আসে আমাদের দেশের মধ্যে দেখা যায় হালুয়া বানায় সবাই। হালুয়া কি প্রচলন আছে এই সমাজে? আছে? এগুলো না করি, হালুয়া রুটি বানানো, এই দিনকে কেন্দ্র করে বিশেষ কিছু খাবারের আয়োজন করা, এগুলো আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, এগুলো না করি। দুই নম্বরে অনেক জায়গায় দেখা যায় বিশেষ ধরনের নামাজ পড়ে, বিশেষ ধরনের সালাতুল হাজত নামে, সালাতুল তাসবিহ নামে বিভিন্ন জায়গায় জামাতবদ্ধ নামাজ পড়ে। অনেক জায়গায় দেখা যায় গ্রামগঞ্জে, এগুলো এখানে শহরে হয় না। জামাতবদ্ধ নামাজ পড়া যাবে না। শবে বরাতের দিন জামাতবদ্ধভাবে
কোনো যে সালাতুল তাসবিহ, সালাতুল হাজত, তাহাজ্জুদ, এই জাতীয় নামাজ জামাতের সাথে একসাথে পড়া যাবে না। এরপরে মৃত ব্যক্তি, তারা অনেকে মনে করে যে সমাজের মধ্যে আছে যে সর্বদার দিন ঘরের মধ্যে মৃত ব্যক্তিরা রূপ আসে, মৃত ব্যক্তিদের বিভিন্ন রূপ আত্মা ভেসে ভেসে বেড়ায় বিভিন্ন জায়গায়, এজন্য মা বোনরা সাজগোজ করে, ওই দিন গোসল করে রাতের বেলা মা বোনরা বলে যে গোসল করলে চুলের প্রত্যেকটা পানির ফোঁটা থেকে প্রতিটা ফোঁটাতে ফোঁটাতে নেকি হয়। নাউজুবিল্লাহ। এই জাতীয় কুসংস্কার থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এরপরে দেখা যায় আতশবাজি, বোম ফোটায়, ছেলেরা এই ডাক ঢোল পিটাপিটি করে, জোরে জোরে আতশবাজি বাজায়, মরিচিকার মতো এগুলো জ্বালায়, এগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি। এরপরে আরেকটা বাক্য হলো যে যুবকরা ভ্যান ভাড়া করে, এই রাতে ভ্যান ভাড়া করে বিভিন্ন বড় বড় মসজিদে যায়, এই মসজিদে 2 রাকাত, ওই মসজিদে 2 রাকাত, এই মসজিদে 2 রাকাত, এগুলো করে। এই জাতীয় অপসংস্কৃতির কাজগুলো আমরা কেউ না করি। যুবক ভাই, এগুলোর মধ্যে কোনো ফায়দা নেই। ভ্যান ভাড়া করে আসেন মসজিদে 2 রাকাত করবে, গুলশান সোসাইটিতে 2 রাকাত করবে, এগুলো করে। এরপর রাস্তাঘাটে দেখা যায় বিভিন্ন আকৃতিতে, এই মাছের আকৃতি, বিলায়ের আকৃতি, পাখির আকৃতি, এগুলোতে আকৃতি করে রুটি তৈরি করে, রুটি বানায়, বিভিন্ন বড় বড় হোটেলের সামনে রুটি বিক্রি করে। এই যে মাছের আকৃতিতে রুটিগুলো হইতেছে, এগুলো তো একটা গোপন শিরক, এগুলো বেদাত। এই মাছের আকৃতিতে কোনো খাবার খাওয়া তো ঠিক না। একটা রুটিকে অন্য একটা প্রাণীর আকৃতিতে তৈরি করে খাবার পরিবেশন করা, এটা হারাম। এটা কি হারাম? কোন একটা খাবারকে অন্য একটা মাখলুকের, অন্য একটা প্রাণীর আকার ধারণ করা যাবে না, এগুলো করতেছে, করে করে এই সমস্ত কাজ করতেছে। এই হলো গিয়ে সাদা মাথা মোটা থেকে কয়েকটা কথা। তাহলে আমরা যেটা বুঝলাম, শবে বরাতের রাতে শবে বরাতের ফজিলত সম্পর্কে আমরা ইনশাআল্লাহ কথা বলবো, যে ওই দেশে ওই রাতে কি ফজিলত আছে, ওই রাতে কি আমল আছে। কিন্তু এখন কথা হলো যেটা, যে আমরা এই রাতে এই কাজগুলো করবো না। ব্যান ভাড়া করা, বোমা ফোটানো, হালুয়া বানানো, ওই দিন গোসল করা রাতের বেলা, প্রতি ফোটাতে রেখি হওয়া, আত্মা ভেসে আসে, এগুলো না করা। এবং রাস্তাঘাটের মধ্যে বিভিন্ন আকৃতির খাবার যদি কেউ তৈরি করে, তাকে সরাসরি বলে দিতে হবে যে ভাই এগুলো হারাম, এগুলো শিরক, এগুলো বেদাত, এগুলো না করা। এগুলো করাতে মানুষের ঈমান নষ্ট হয়। ব্যান ভাড়া করে বিভিন্ন মসজিদে যায় 2 রাকাত করে নফল নামাজ পড়ে, এগুলো বেদাত। আরেকটা বিষয় হলো যে কবরস্থান অনেকে জিয়ারত করে শবে বরাতের রাতে বিভিন্ন জায়গায়। আমি গ্রামেও আমাদের জোর করে ধরে গ্রামবাসী হয়ে গেছে, আমাদের এলাকার রসুল যে একসাথে 20 জন 30 জন 50 জন মুসল্লি নিয়ে শবে বরাতের রাতে কবরস্থান জিয়ারত করতে যায়। তো এটা তো আসলে জামাতবদ্ধ কোনো আমল পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাওয়া যায় মুসনাদ আহমদের 2027 নাম্বার হাদিস, 10227, 10227। এই হাদিসের মধ্যে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা আম্মা যারা আয়েশা দেখছেন ঘরের মধ্যে নাই, তিনি ঘুমাচ্ছেন, ঘুম থেকে উঠে দেখে তিনি নাই। তখন কবরস্থানে থেকে গেছে, যায় দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে সিজদায় পড়ে আছে। তখন আম্মা যারা গেছে, যাওয়ার পরে ওখানে দাঁড়ায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করছে, নবীজি নামাজ শেষ থেকে আয়েশা দৌড় দিচ্ছে তাড়াতাড়ি ঘরের মধ্যে, ঘরে চলে আসছে। আসার পরে দৌড়ে আসার কারণে শ্বাস প্রশ্বাস বেশি চলতেছিল, উঠা করতেছে। আমার চলে এসে ঘরে দেখে ফেলছে। পরে বলতেছে কি ব্যাপার, তুমি বই গেছিলা বা আপনারা খুঁজতে গেছিলাম, তো তুমি কি মনে করছো যে আমি অন্য কোনো বিবির ঘরে চলে গেছি? না, তো বা হাদাল লাইলা, আজকে রাত্রটা কি আমাকে জানা নাই। হাদাল লাইল লাইলাতুল নিসফি মিন শাবান, আজকের রাত হলো শাবানের মধ্যে রজনী। আজকের রাতে আল্লাহ তাআলা অগণিত মাখলুককে মাফ করে দেন, সুবহানাল্লাহ। আর এই জন্যই আমি কবরস্থানে গিয়েছি যে কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় আমি দোয়া করছি। তাহলে এটা নবীজিকে জামাতবদ্ধ গেছে না একা গেছে? জামাতবদ্ধ না একা? তাহলে এখন ওই যে জামাতবদ্ধ অনেকে নাই, অনেক সমাজের কালচার ইমাম সাহেবদের সময় নিয়ে যায়, নিয়ে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করায়, পড়ায় পরে অনেকে দোয়া করে। এই জন্য এই বিষয়গুলো বেদাত, এগুলো অনেক সময় আমরা না পারতেও যাই। অনেক সময় আসে আমাদের জন্য, মৃত ব্যক্তিদের জন্য কবরস্থানে নিয়ে যায় দোয়া করানোর জন্য, ভালো এগুলো, কিন্তু সবসময়ের জন্য এগুলো ভালো না। মাঝে মাঝে এগুলো করা যায়, কিন্তু সবসময় এগুলো রসুমে পরিণত করা যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝদার করেন। আখেরি কথা হলো, সামনে যেহেতু রমজান চলে আসতেছে, রমজানের জন্য মানসিকভাবে আমরা প্রিপারেশন নিই, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা এখন আমি বলতে চাচ্ছি ভাই, ইবাদত করার আগে, ইবাদত কবুল হয় কি করলে, এগুলো আগে একটু জানা আমাদের প্রয়োজন। এখন আমরা যারা ইবাদতের জন্য প্রস্তুতি নিতেছি, রমজান মাসে আমরা ইবাদত করব, রমজানে আমরা বিভিন্ন আমল করব,
শুধু নিজে না, নিজের পাশাপাশি পরিবারটাকেও একটু কষ্ট করে দিনের উপর করার চেষ্টা করি। গতকাল রাতে কিতাবে পড়লাম, 1 কোটি রাকাত নফল নামাজ পড়ার চাইতো নিজের মেয়েটাকে পর্দা করানো উত্তম। সুবহানাল্লাহ। 1 লক্ষ রাকাত নফল নামাজ পড়ার চাইতো ফজরের সময় নিজের স্ত্রীকে ঘুম থেকে জাগিয়ে নামাজ পড়ানো উত্তম। সুবহানাল্লাহ। কারণ আপনার নফল নামাজ, আপনি নিজে নিজে জান্নাতে চলে যাবেন। আর ওয়াইফ ঘরে ঘুমায় আছে, ছোট্ট মেয়েটা ঘরে ঘুমিয়ে আছে, তাকে ঘুম থেকে আমি উঠাইলাম না, মেয়েটাকে আমি উলম্ব ছেড়ে দিলাম, পর্দা করাইলাম না, এই সমস্ত ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। ওই পুরুষ দাইয়ুস, লম্পট, জানোয়ার, বদমাশ। হাদিস বলছে, হাদিস দাইয়ুস কাকে বলে? দাইয়ুসের শব্দের অর্থ ডিকশনারিতে দেখবেন, দাইয়ুস বলা হয় লম্পট, দাইয়ুস বলে অবুজ। অবুজ লম্পট পুরুষ যেগুলো, এরা একমাত্র নিজের সন্তানকে ব্যবহার আছে। এজন্য ইবাদত করার আগে ঘরটাকে সাজাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ঘরকে সাজাই, ঘরকে সাজাই, ঘরকে সাজাই। ইবাদত ঘর থেকে, ইবাদত ঘর থেকে, ইবাদত ঘর থেকে স্ত্রী যদি নামাজি হয়, তার পেটটা হবে আল্লাহর ওলি করার কারখানা। সুবহানাল্লাহ। স্ত্রী নামাজি হলে তার পেট হবে আল্লাহর ওলি, আল্লাহর ওলি হবে পেট থেকে। আর যদি স্ত্রী নামাজি হয়, তার গর্ভ থেকে নায়িকা জন্ম, নায়িকা হয়। আজ নোংরামি 6 লাখ হয়ে গেছে, রাস্তাঘাটে হারা যাচ্ছে না, হারা যাচ্ছে না। ভালো ভালো মেয়েরা বাবার সামনে গেঞ্জি পরে দাঁড়ায় থাকে। আপনি কি মসজিদে নামাজ পড়তে আসবেন আমার বোঝা আসে না। আপনার মেয়ে আপনার সামনে গেঞ্জি পরে আসতেছে, আপনার মেয়ে আপনার সামনে শার্ট পরে আসতেছে, আপনি কি নামাজ পড়তে মসজিদে আসছেন? কথাগুলো হাত করছে। সামনে রমজান, রমজানে যে মাপ পাবে না তার জিন্দেগি বরবাদ। রমজানে যে আল্লাহ ক্ষমা করবে না সে শেষ। ইবাদতের আগে পরিবারের ছেলেকে পা ধরেন, মেয়েটাকে পা ধরেন, স্ত্রীকে পা ধরেন, যদি আমার তুমি বাঁচাও, তুমি যদি জাহান্নামে যাও আমি শেষ। আমি নামাজ পড়ে কিছুই করতে পারবো না, তুমি যদি জাহান্নামে যাও। তুমি যদি বেনামাজে থাকো, আমার নামাজ আসবে না, এমন হবে না। তুমি যদি বেরোজাতে থাকো, আমার নামাজ কবুল হবে না। ছেলেটার হাত পায়ে ধরেন। লাস্ট 2-3 দিনের মধ্যে আমাকে এক জায়গায় গুলশানের এক বড় লোক আমাকে ধরে নিয়ে গেছে। বিশ্বাস করেন ভাই, আমি কি হয়রান। বিবি শার্ট পরে, মেয়ে শার্ট পরে, ছেলে মেয়েগুলো হাফ প্যান্ট পরে বসে আছে, আমার নিয়ে গেছে। এই গাড়ি এখান থেকে উঠে নিয়ে গেছে। লেফটেন্ট কর্নেল জেনারেল, অনেক বড় ব্যক্তি। আমার বছর একটু বোঝা, আমি কি বোঝাবো, আমার তো কাপড় সময় হয়ে গেছে। এগুলো চলে। বলতেছে সম্পদের জন্য ছেলে মা মেরে ফেলবে, সম্পত্তির জন্য বাবাকে, বাবার গলা ছুরি ধরতেছে, নাম বলে সবাই ছেড়ে ফেলবে। এই হলো হালত। এই জন্য আমার অবস্থা, আমি এখন চিন্তা করে কি করবো আমার মুসলিমদের নিয়ে। আমার তো আমার জব দিয়ে করা লাগবে। এই জন্য বলি ভাই, পরিবার বাঁচান। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজের পরিবারটাকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমরা এখন ক্ষমতা নিয়ে দৌড়াদৌড়ি করতেছি, রাষ্ট্র নিয়ে দৌড়াদৌড়ি করতেছি, আমি সবাই নেতা হতে চাইতেছি, কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটা পুরুষকে তার ঘরের নেতা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা সকল পুরুষ ঘরের নেতা। আমার কথায় আমার ছেলে চলতে হবে, আমার কথা আমার মেয়েকে চলতে হবে, চলতে বাধ্য করতে হবে, না চললে সম্পর্ক শেষ করে ফেলতে হবে, বিছানা আলাদা করে ফেলতে হবে, ঘর আলাদা করে ফেলতে হবে, তারপরও নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচান। জাহান্নাম ভয়াবহ জায়গা। আগামী সপ্তাহে আমি জাহান্নাম থেকে কিছু বলবো। জাহান্নাম এত সোজা জিনিস না। জাহান্নামের একটা মাত্র উপকরণ আগুন। যে আগুনটা বোঝার জন্য আল্লাহ দুনিয়াতে আমাদেরকে আগুন এত প্রয়োজনীয় বানাই দিয়েছে যে দেখো তুমি আগুন, আগুনে হাত কাটতে পারো না, আগুনে পড়ে যাওয়া তুমি পাতিলা ধরতে পারো না, আগুন দিয়ে গরম খাবার তাৎক্ষণিক তুমি খেতে পারো না। এটা কিন্তু জাহান্নামের একটা আগুন। জাহান্নামের একটা অংশ হলো আগুন। আগুন, আগুন দুনিয়ার আগুনের চাইতেও 70,000 গুণ পাওয়ার বেশি থাকবে জাহান্নামের আগুন। ওই জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, ওই জাহান্নাম থেকে ছেলেটাকে বাঁচাও। ছেলে নামাজ না পড়ে পা ধরেন, ব্যবসার জন্য কত জায়গায় দৌড়াদৌড়ি করে, টাকা পয়সার জন্য কত কিছু করতেছেন। একদিন নামাজের জন্য ছেলেটার পায়ে দেওয়া যায় না? একদিন নামাজের বিবির পায়ে দেওয়া যায় না যে বলতে নামাজ পড়ো? একদিন বলা যায় না? বাইরে তো কত মানুষের পা ধরতেছি আমরা। চাকরির জন্য পায়ে ধরি, ক্ষমতার জন্য পায়ে ধরি, ক্ষমতার জন্য পায়ে ধরি, একটা ভোটের জন্য পায়ে ধরতেছি, সালাম করতেছি, ভোটের জন্য সালাম করতেছি। যত যেটা জায়েজ নাই, জায়েজ নাই। বাবা মাকে সালামের খবর নাই, কিন্তু জায়েজ এমন মুরব্বিদেরকে সালাম করতেছে। কিন্তু আপনার ছেলে নামাজ পড়ে না, তার পা আপনার পয়জন করছে। কথা ঠিক কিনা বলেন?
আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। কথা শক্ত হয়ে গেছে ভাই, বড় বড় ব্যক্তিতে শক্ত কথা নিতে পারেন, ইমামের কথা নিতে পারবেন না? পারবেন কি ভাই? পারবেন না ইনশাআল্লাহ? এই জায়গায় যারা কথা বলে সবাই আপনাদের উস্তাদ, সকলে 20টা বছর লেখাপড়া করে, সকলে কোরআন হাদিস তাফসীর করে আপনাদের সামনে আসে। যারা আগে বলেছেন, যারা সামনে বলবেন, সকলে আল্লাহ রাসূলের ওয়ারিস। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির এক-একটা আয়াত তারপরে আপনাদের সামনে কথা বলে। আপনি আপনার বাবার ঝাড়ি নিতে পারেন, একজন ইমামের ঝাড়ি নিতে পারবেন না? ইমাম তো আপনার উস্তাদ। এই দৌড়ের জায়গা থেকে বলতেছি, সব যেভাবে জাহান্নামে গিয়ে দৌড় দিতেছে, সবাই যেভাবে স্বার্থের পিছনে দৌড়াচ্ছে, আমরা কাদের ইমামতি করবো? আমরা কাদের ইক্তেদা করবো? কাদেরকে নামাজ পড়াবো আমরা? এই মারামারি রক্ত আর দেখতে ভালো লাগছে না। এই জন্য দোয়া করেন, আল্লাহ আমাদের দেশে শান্তি দান করেন, আগামী নির্বাচনে ইনসাফ ও একটা বাদশাহ আমাদেরকে দান করেন। যার দ্বারা সমাজের উপকার হবে, যার দ্বারা রাষ্ট্রের উপকার হবে, আল্লাহ তাকে আমি বলেন আমিন। আমরা যেন পুরুষ নেতা আমাদের মাঝে আবার ফিরে আসে, বলেন আমিন। মহিলা নেত্রী থাকলে সমস্যা, আমরা যেন পুরুষ আমাদেরকে দেয়, পুরুষ নেতা যেন আল্লাহ আমাদেরকে দেয়, সে যে দলেরই হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, যে হোক, আল্লাহ যেন দান করে। পুরুষ আসলে রাষ্ট্রে শান্তি আসবে, পুরুষ আসলে রাষ্ট্রে শান্তি আসবে। আমি বলছি না কাকে ভোট দিব সেটা বলতেছি না, আমি বলতেছি পুরুষ যেন আসে। পুরুষ আসলে আল্লাহ রাসূল বলছে রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে, মহিলা আসলে গজব আসবে, গজব। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আর আমাদের মাঝে আল্লাহ মহব্বত পয়দা করে দেন। এক ভাই আরেক ভাইয়ের বিপদ আল্লাহ আগে যাওয়ার তৌফিক দান করেন। এক মুমিনের রক্ত এই পরিমাণ দাম। আল্লাহ রাসূল বলছে, কোরআনে আল্লাহ বলছে, মান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাস জামিআ। একজন মুমিনকে যদি কেউ বাঁচায় দেয়, সারা দুনিয়ার সব মানুষকে বাঁচায় দিলে যে পরিমাণ নেকি আল্লাহ দেন, সেই পরিমাণ নেকি দান করবে। একজনের বিপদ আরেকজন আগে আসি, কেউ কাউকে না মারি, কেউ তার রক্ত বলি না করি, সকলেই সকলকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকি। রমজানের জন্য সবাই নিজেকে প্রস্তুত করি। রমজান চলে আসতেছে, রমজানকে ভুলে গিয়ে অন্যদিকে করে না থাকি, রমজানকে ভুলে গিয়ে অন্যদিকে কেউ করে না থাকি, রমজানকে ভুলে গিয়ে অন্যদিকে কেউ করে না থাকি। সবাই আল্লাহর জিকির বেশি বেশি করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করেন, বেশি বেশি ফিকির করার তৌফিক দান করেন, বেশি বেশি জিকির, বেশি বেশি ফিকির, বেশি বেশি জিকির, বেশি বেশি ফিকির করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলের মা বোনদেরকে, সন্তানদেরকে, স্ত্রীদেরকে নেককার বানায় দেন। এখন যে দোয়াগুলো করতেছি, প্রতিটা শুক্রবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার বয়ানের শেষে তিনি এইভাবেই দোয়া করতেন, আল্লাহ আমাদের পরিবারের সকলকে হেদায়েত দান করেন, আল্লাহ আমাদের পরিবারের সকলকে হেদায়েত দান করেন। বেশি কথা বলে ফেলছি, তাই মাফ করে দিন। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। মসজিদ তাবলীগের জামাত আছে, তারা দাওয়াত নিয়ে আসে, আমাদের উচিত ছিল সবার ঘরে ঘরে গিয়ে দাওয়াত দেওয়া, সবার ঘরে ঘরে গিয়ে দাওয়াত দেওয়া, সকলের কানে দ্বীনের আওয়াজ পৌঁছানো, সকলের কানে ইসলামের আওয়াজ পৌঁছানো। প্রত্যেকটা যুবকদের রাস্তা থেকে ধরে ধরে মসজিদ আনা। 2 দিন আগে আমরা 10টা বাজে 11টা বাজে চিপাগুলিতে ঢুকছিলাম, ওই যারা ওখানে বসে বসে নেশা করে 2-4 জনে ধরে অনেকক্ষণ বুঝাইছি। সবাই দায়িত্ব নেন, দায়িত্ব সরকারের না, দায়িত্ব রাষ্ট্রপক্ষের না। কিছু একটা হইলে রাষ্ট্রপক্ষের সবাই গালিগালাজ করে, রাষ্ট্রপক্ষের কোনো সমস্যা না, সমস্যা আমাদের সমাজের। প্রত্যেকেই জিম্মাদার হন, প্রত্যেকেই জিম্মাদার হন যে সবাই আমরা সবাইকে দাওয়াত দিব ইনশাআল্লাহ। প্রতিটা রোডে ঘাটে যুবকদেরকে নামাজ, বাবা মাকে নামাজ, রিক্সাওয়ালাকে নামাজের দাওয়াত দিবেন, সিএনজিওয়ালাকে নামাজের দাওয়াত দিবেন। যদি নামাজ আসে সমাজে শান্তি কায়েম হবে। আল্লাহ আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন।